তিস্তায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক নাবালক। দেহ উদ্ধারে পুলিশ ও বিপর্যয় মোকাবেলার কর্মীরা। জলপাইগুড়ি গজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা বাগানে মরাপুর লাইনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। শোকের ছায়া নেমে এসেছে নাবালকের পরিবারে। তিস্তার জলে তলিয়ে যাওয়া ওই নাবালকের নাম রাজ রায়, বয়স 16 বছর। রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায় তার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার প্রাইভেট টিউশনের নাম করে ওই নাবালক সহ তার আরও 2 সহপাঠী বাড়ি থেকে বেরিয়েছিল। তবে টিউশনের বদলে 3 জনই মিলে দুপুরে সরস্বতী চা বাগানে তিস্তায় স্নান করতে গিয়েছে, আর সেখানেই ঘটে দুর্ঘটনা। তিস্তার জলে তলিয়ে যান ওই নাবালক। এরপর প্রায় সন্ধ্যা নাগাদ তিস্তায় তলিয়ে যাওয়ার খবর পান নাবালকের পরিবার। ততক্ষণে বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া তিস্তায় উদ্ধার কার্য করা সম্ভব নয়। সোমবার সকাল হতেই নাবালকের খোঁজে নামে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা। যদিও দুপুর 12টা পর্যন্ত নাবালকের দেহ মেলেনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নাবালকের পরিবারে। স্নান করতে আসছিল বলে এখানে 3 বন্ধু মিলে হ্যাঁ, তার 2 জন উঠে গেছে, একজন নিখোঁজ। কোথায় বাড়ি? তার বাড়ি প্রধানপাড়া। কি নাম আছে জানা আছে? ওর নামটা আমি জানি না। কালকে কি কখন আসলো? তাও 3টা হয়ে মানে 3টার দিকে। তারপর থেকে খোঁজাখুঁজি চলছে। আজকে এখনো পাওয়া গেছে না? পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন আসছে? কাকার নাম? আমার নাম সাবদার। এই জায়গাটার নাম এটা বলে মারাপুর বলে। এসে ওখানে, তারপরে ওখান থেকে এসে তিস্তায় স্নান করতে আসছে। তিস্তায় স্নান, এই যে মান্তাদারি। তার মধ্যে একজন